বেশ কয়েক যুগ পর আজকে আমরা বাসায় বানাবো পিঠা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কে কে মুচমুচে তেলে ভাজা পিঠা খেতে পছন্দ করেন তারা অবশ্যই সবার ফার্স্টে আগে কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের অনেকের হয়তো বা ভালো নাও লাগতে পারে, বাট আমার খুবই ভালো লাগে। আমি এই পিঠা পেলে আর অন্য কোনো কিছু খাই না সেদিন। আজকে হঠাৎ সন্ধ্যার দিকে আমার মন চাইলো আমি বাসায় কিছু একটা বানিয়ে খাবো। সো এই কথা ভাবা মাত্রই আমি ভাবলাম যে না, অনেকদিন ধরে যেহেতু পিঠা বানানো হয়নি কিংবা পিঠা খাওয়া হয়নি, তাই আজকে সেই সুযোগটা আর হাতছাড়া করব না। দাদির হাতের মজাদার পিঠা বানিয়ে খাবো আজকে আমরা। আমার দাদি কিন্তু সব পিঠাই অনেক ভালো করে আর অনেক মজা করে বানাইতে পারে। আসলে আপনাদের দাদি কিংবা আপনাদের আম্মু কে কেমন পিঠা বানাইতে পারে অবশ্যই তারা কমেন্টে জানাবেন। আসলে আপনারা তো খান, তাই না? যদি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আবার বাহিরেও অনেক জায়গায় পিঠা পাওয়া যায় এখন বানানো, আর বাসায় তো কেউ এরকম ঝামেলা করতে চায় না, কিন্তু বাসার মাটির চুলার পিঠা বানানোর যে পরিমাণ স্বাদ, এই স্বাদটা হয়তো বা আপনারা অন্য কোথাও পাবেন না। তো প্রথমে যে কাজটা করতে হবে, ঝালের এই ডিমের পিঠা বানানোর জন্য প্রথমে হালকা কিছু পরিমাণের আপনার পরিমাণ অনুযায়ী পানি নেওয়া লাগবে, আর ওই পানিতে কিছু পরিমাণের লবণ অ্যাড করা লাগবে, আর কিছু পরিমাণের গুঁড়া মরিচ, তার সাথে একটু আদা বাটা, এক কথায় মশলা অ্যাড করতে হবে। আর মশলা অ্যাড করার পর পানিটা সুন্দর করে গরম করে একটু ফুটিয়ে নিব, আর ফুটিয়ে নেওয়ার পর এখানে চালের আটা অ্যাড করে দেবো। আসলে চালের আটা দিয়ে কিন্তু পিঠা বানানো লাগে। আর তার সাথে আপনার বাসায় যদি ময়দার আটা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, ময়দার আটা দিলে পিঠাগুলো অনেক ভালো করে ফুলে, আর পিঠাগুলো যত বেশি ফুলবে আর যত বেশি ফুলে উঠবে তত বেশি দেখতেও ভালো লাগবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। আমাদের বাসায় যেহেতু 5-7টার মতন পিঠা বানাবো আজকে, তেমন বেশি বানাবো না, হয়তো বা 10-15টা এরকম হবে। এই কারণে আমি একটা ডিম দিছি। আর আপনারা যদি আরো টেস্টি আর আরো ভালো করে খেতে চান তাহলে ডিমের পরিমাণ একটু বেশি দিবেন, কিন্তু পানি কিন্তু কম দেওয়া লাগবে। যদি ডিম দিয়ে থাকেন তাহলে পানি কম দেওয়া লাগবে। আমার তো অবস্থা খুবই খারাপ হয়েছিল, কি কারণে জানেন? এই যে আটা তো ভালো করে গুলছিলাম, গোলার পর ডিম যেই ছেড়ে দিছে, আর ডিম ছেড়ে দেওয়ার পর ডিমেরও তো পানির মতোই, ডিমটা গোলার পর একদম পানি হয়ে গেছিল আর পিঠার ডোটা একদম পাতলা হয়ে গেছিল। এই কারণে পরে একটু ময়দার আটা আর একটু চালের আটা অ্যাড করে দিছিলাম। আর আমি পিঠা বানাইতে একদমই পারি না, বুঝছেন? আমি সবকিছুই হচ্ছে আপনাদের যেহেতু ব্লগ শেয়ার করি সেহেতু আমার রান্নাগুলো ভালো আপনাদের মাঝে শেয়ার করি, তার সাথে আমার হচ্ছে রান্না শেখা হয়। আর পিঠা তেমন বেশি হয়নি, হয়তো বা 5-6টা কিংবা তার বেশি হইতে পারে, অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ঝালের বলেন আর মিষ্টি বলেন, আমার পিঠা কিন্তু অনেক বেশি মজা লাগে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। আমার মতো কে কে পিঠা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো কিংবা ব্লগগুলো আপনাদের কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে মতামতটা জানিয়ে দিবেন। আর পিঠা যেহেতু সবে মাত্র তুলে নিয়ে আসলাম সেহেতু প্রচন্ড গরম ছিল, এই কারণে আমি হাতে নিয়ে রাখতে পারতেছিলাম না, প্রচুর গরম গাইস। আর আজকের ব্লগটা তো দূর পর্যন্তই।